নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পয়লা জানুয়ারিতে দেশি মুরগির ঝোল। তাই মাংসটাকে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি কাঁচা জিরের ফোড়ন, দারুচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিচ্ছি। লাল করে ভাজানো যতক্ষণ না হয় ততক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনের পেস্ট, ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট, এইভাবে আমি মশলাটাকে মিনিমাম 15 মিনিট কষিয়ে নিচ্ছি। যত মশলাটা কষাবো তত মাংসর স্বাদটা ভালো হবে। আবারও আমি একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু করে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে। তাই অল্প করেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে। বেশি আলু খাবো না, তাই 4 পিস শুধু আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ম্যারিনেট করে রাখা দেশি মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে নিচ্ছি। মিনিমাম এটাকে 15 মিনিট ধরে কষাতে হবে।
কষানো প্রায় শেষের পথে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। মাংসটা কষানো হয়ে গেলে ফোটা অবস্থায় আদা বাটা দিলে, আমি আগেও বলেছি, তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি কষাতে কষাতে প্রায় কষানোটা শেষের পথে মাংসটা ফোটার সময় আমি আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি ধনে, জিরে এবং এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় আমার রেডি। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো দিয়ে, এলাচের কুচি গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি। মাংসটা আমার রেডি। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। আপনারাও বাড়িতে এভাবে দেশি মাংসর কষা বা ঝোল বানাতে পারেন।